হলের মাঝে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখতে গিয়ে শিবির নেতার হাতে হেনস্থা হওয়ার অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দম্পতি। এ বিষয়ে তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের মাঠে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাবেক শিক্ষার্থী। তাদের অভিযোগ, স্ত্রীসহ খেলা দেখতে ঢোকায় শিবিরের সাথী এবং হল সংসদ নেতা সাজু মিয়ার নেতৃত্বে কয়েকজন তাদেরকে হেনস্থা করে হল থেকে বের করে দেয়। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। 15-20 জন মিলে আমাদেরকে ঘিরে ফেলে ওরা ইন্টিমিডেট করার চেষ্টা করে এবং ওই পরিবেশেই সাজু আমাদেরকে বারবার অফেন্সিভলি টোনে আমরা কেন মেয়ে নিয়ে এত রাতে হলে ঢুকছি সেইটা হচ্ছে যে খুব তীর্যকভাবে প্রশ্ন করে। নারী হেনস্থার অ্যাঙ্গেল থেকেই তারা আমাদের সাথে দুর্ব্যবহার করেছে এবং হল থেকে বের করে দিয়েছে। ঘটনার প্রতিবাদে রবিবার সকালে শহীদুল্লাহ হল মাঠে ঘোষণা দিয়ে বিশ্বকাপ খেলা দেখতে যান বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের একটি অংশ। নিজের বিরুদ্ধে আনা হেনস্থার অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন অভিযুক্ত শিবির নেতা সাজু। তিনি অভিযোগ করেন, তার উপর হামলার উদ্দেশ্যে শনিবার রাতে হল ছাত্রদলের সদস্য সচিব জুনায়েদ আবরারের নেতৃত্বে 9 নেতাকর্মী তার কক্ষে যায়। তো ওই আপুর সাথে আমার একটা সিঙ্গেল ওয়ার্ডও বিনিময় হয় নাই, যেখানে নারী হ্যারাসমেন্ট কেমনে হয়। ওরা গিয়ে আমার রুমমেট জিজ্ঞেস করতে যে সাজু কই, 30 থেকে 40 মিনিট ওখানে আমার রুমের সামনে পায়চারি করতে হতো, উপস্থিত থাকতাম। আমার উপর দিকে যে কি হইতো দ্বিতীয় আবরার ফাঁদে না আমি হয়ে যেতাম। এ নিয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন সাজু। হল ছাত্রদলের সদস্য সচিবের দাবি, নিজেকে ভিকটিম হিসেবে উপস্থাপন করে ঘটনা ভিন্ন খাতে নিতে ছাত্রদলের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে সাজু। সাজুকে আমরা নাকি মারতে গেছিলাম, এই যে সব সাজু এখন আমাদের সামনে দিয়ে চলে গেল রুমে, কেউ তার সাথে কিচ্ছু কথা বললো না, এলিগেশন দেয়া হলো আমরা নাকি তাকে মারতে গেছিলাম। উভয় পক্ষের অভিযোগ তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। একজন শিক্ষককে এটাকে 100% ইয়ে করে আমি সত্য ঘটনাটা উদ্ঘাটন করবার জন্য বলেছি। সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আমি বসবো, আসলে ঘটনা কী ঘটেছিল। শাস্তিযোগ্য অপরাধ হয়, আমি তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনবো। এছাড়াও সাজু মিয়ার নামে বিনা অনুমতিতে ছবি ও ভিডিও ধারণ করে তা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। রিফাত রিসান, ওয়ান নিউজ, ঢাকা।